ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে সূর্যকুমার যাদব কিন্তু আমাদের টসে জিতে গেল এবং বোলিং করবে প্রথমে এবং নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ করলো ভাই। আজকে কিন্তু দুইটা প্লেয়ার চেঞ্জিং করলো। আর্শদীপ সিংয়ের জায়গায় কিন্তু জাসপ্রীত বুমরাকে আনলো এবং আরেকটা প্লেয়ার বরুণ চক্রবর্তীর জায়গায় কিন্তু রবি বিষ্ণুকে জায়গা দেওয়া হলো। একটা গুরুত্বপূর্ণ কারণ আরসিবি সিং 4 ওভারে 53 রান দিয়েছে, তার জন্য তাকে বসিয়ে জাসপ্রীত বুমরাকে আনলো এবং হাসিদ রানাকে বের করলো না। টি-20 নাম্বার 1 বোলার কিন্তু আরশদীপ সিং। কেন এই কথাটা বললাম? কারণ গৌতম গম্ভীর সে নিজের প্লেয়ার। হাসিদ রানা যতই মার খাক কি করে করুক তাকে কিন্তু রেসকোর্টে রাখা হয় এবং হাসিদ রানা কিন্তু সে রানও করছে, বোলিং ব্যাটিং দুইটাতে ভালো পারফরমেন্স করছে। কিন্তু একটা কথা কি বলবো ভাই, এটাও কিন্তু একটা পলিটিক্যাল ভাই। আরশদীপ সিং এত ভালো একটা ম্যাচ যদি খারাপ যায় তাকে বসিয়ে দেয়, আর হাসিদ রানা তাকে ওডিআইতে জায়গা দেওয়া হচ্ছে, টি-20তে জায়গা দেওয়া হচ্ছে। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, আরশদীপ সিং এদের থেকে সবচেয়ে বড় প্লেয়ার এখন গৌতম গম্ভীরের নিজের প্লেয়ার হাসিদ রানা। আজকে কে জিতবে, ইন্ডিয়া না নিউজিল্যান্ড? হ্যাঁ, নিউজিল্যান্ড জিতবে না, আজকে ইন্ডিয়া জিতবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আজকের খেলার, আজকে কিন্তু সামজি সমসনকে রান করতে লাগবে। সে যদি আজকে রান করতে না পারে ভাই, সে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে প্লেয়ারদেরকে পানি খোয়াবে। কেন এই কথাটা বললাম? সে কিন্তু দ্বিতীয় উইকেট কিপার হয়ে যাবে, কারণ ঈশান কিষান যদি আজকে আর রান করে ভাই, ফাইনালি সামজি স্যামসং আউট ইন ঈশান কিষান। তো আজকে কিন্তু রান করতে লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।